মহিলা কালা হইলে বিপদ। কি কর আসতে পেলাম না, আর হেরা তো ঘুমাই রয়েছে, অসুবিধা কি? মহিলা কালা হইলে, কিন্তু রাসূল কইছে একটা কালো মহিলাও যদি নবীরে ভালোবাসে, নবীর কথা মাইনা চলে, হাসরের দিন একটা কালা মহিলাকে একটা হুরের চাইতে 70 গুণ সুন্দর কালা মহিলারে বাড়ায় দেওয়া হইব। হুরিরা দেখলে আফসোস করব, হাই হাই মেয়ে একটা। হুরিরা যারা দেখলে আফসোস করব, কেমন সুন্দর হইব। আচ্ছা, এটা কালা মহিলা এত সুন্দর হইব, নবীর কথা মাইনা না না মাইনা? আসুন আগে বাড়ি, এই নবী তো এই ছাদে আইছে। রাইতে কয় খোদা গো, রাইতে দিও তোমার নবীরে, আমি গর্ব করুম, আখিরি নবী রাইতে আইছে দুনিয়ার। দিনে কয় খোদা গো হ্যার কথা হইনেন না, হ্যাঁ কালা, দিনের বেলা দিয়েন আপনার নবীরে। আল্লাহ ক তোরা ঝগড়া করবে আমার নবী লইয়া, এই নবী আমি বানাইছি না, এই নবী হইল সকল সৃষ্টির জন্য রহমত, কাজী নবী গন্ডগোল লাগায় না। ওখানে এই নবী লিয়া করি আমরা গন্ডগোল করি না, এইটা হেডা লিয়া যত মাসলা আছে সব নবীর উপায়টা ফিট করে। আমি বলবো এখনো তোমার জন্য 24টা ঘন্টায় মদিনায় শুয়া নবী কান্দে, এই নবী কি দুশ্মনী করছে, নবী লিয়া যে এত মাসলা লাগাও। আমরা কোন মাসলা টাসলাই নাই, আমরা নবীর পক্ষে আছি, রাজি আছেন কিনা? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, রাজি আছেন? আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আচ্ছা, হাল্লা কই ঝগড়া জাতি নাই, নবী যেই সময় আইব রাইতেও পাইবি দিনেও পাইবি। যেই সময় নবী দুনিয়াতে আইতাছে বলুন তো এই সময়টা কোনটা? সুবে সাদেক, রাত্রের শেষ দিনের শুরু, রাত্রের শেষ দিনের শুরু। রাইতে ক পাইছি, দিনে ক আমিও পাইছি, তাহলে দুজন কি পাইছে। রাত্রে দিনে যদি এই নবী পাইয়া খুশি হয়, আপনারা আজকে এই নবী আইতেছে রবিউল আউয়ালে আইছে, এই নবীর আগমনের মাসে বৈশা, আপনারা কি নবী পাইয়া খুশি না? এই খুশিটার নাম হইল ঈদ, খুশিটার আরবি হইল ঈদ, আর এই নবীর আলোচনাটার নাম হইল মিলাদ। দুইটা মিলায় হইল ঈদ মিলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখতেছে নবীজি আসবে, অনেক লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। মা আমেনা বলেন রাত্র যখন গভীর হয় আমি টেনশনে ছিলাম, কই সন্তান কি হবে, আমি তো কোনো আন্দাজ করতে পারি না, টের পাই না। মা আমেনা বলেন আমি একবার ভাবলাম দেখি সন্তান আমার পেটে আছে কিনা, একটু অনুভব করব, দেখি চেষ্টা করে। আমেনা বলেন একটু নির্জনে যাইয়া রাতের বেলা নিজের পেটের দিকে নিজে তাকাইয়া তাকাইয়া দেখি সন্তান আছে কিনা। আমেনা বলেন পেটের দিকে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের জ্যোতি বাহির হইতেছে। হায় হায়, তাইলে তো বোঝা যা আছে। অনেক লম্বা ঘটনা, রাত্র গভীর হয়ে যায়। আব্দুল মুত্তালিব বলেন আমার বৌমা দেখলাম কেমন কেমন যেন, নিশ্চয়ই বৌমার মনে বুঝি কোনো ব্যথা। জিজ্ঞেস করলেন বৌমা কি যেন তোমার মনটা কেমন দেখা যায়? ও শ্বশুর আব্বা শুনেছি কে যেন বলছেন আজকে বলে আমার সন্তান হবে। বাবা গো আমার যে সন্তান হবে আমার ঘরে কে খেদমতে আসবে? আমি যে অসহায়, স্বামী নাই, আমার কথা কি কেউ শুনবে? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন বৌমা আমেনা তুমি চিন্তা করো না, এখন থেকে এই মুহূর্ত থেকে আমি আব্দুল মুত্তালিবের দাসী উম্মে আইমানকে 24 ঘন্টার জন্য তোমার পাশে নিযুক্ত করলাম। উম্মে আইমান যা যা, এই মা বোনেরা তোমরাই তো আমার নবীর খেদমতে প্রথম গেছো। উম্মে আইমান রে যা যা আমেনার পাশে থাকবি। আবু লাহাবের দাসী সুহাইবাকে ডাকতেছেন, এই আবু লাহাবের দাসী সুহাইবা এদিকে আয়, কি তুই ঘরে যাইস না, আইমান থাকবে আমার আমেনার পাশে, তুই থাকবে ঘরের বাহিরের দিকে, কোন খবর যদি শুনোস আমার কানে দিবি। নবীর দাদা আব্দুল মুত্তালিব খানে কাবার দরজাটার পাশে বসে 2টা হাত বাড়ায় বাড়ায় ডাকে, খানে কাবার মালিক রে আমার আমেনার খবর জানোস নি? আমার আমেনার সন্তান হবে রে, কি জানি হয়, স্বামী নাই অসহায়,
আমেনা কান্দে, তুমি আমার আমেনারে সাহায্য কইরো। নবীর দাদা ডাকতেছে, আমার আল্লাহ জবাব দেন, আব্দুল মুত্তালিব রে, ও খানে কাবার মুতাওয়াল্লি রে, তোমার আমেনা, তোমার বৌমা আমেনার পেটে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন। রাত্র হয়ে যায়, একের পর এক, ঘন্টার পর ঘন্টা। আমেনা বলেন, আমি ঘুমাইতে পারি না, ঘুমের ঘরে ঘুমাইলে কে যেন আমার ডাকে, আমেনা গো ঘুমাইও না, রাহমাতাল লিল আলামিন আইয়ে। ঘুম থেকে জাগ্রত হইলে দেখি আমার ঘরের চারিপাশে কে যেন গুনগুন করে গান গায়। আব্দুল মুত্তালিব বলেন, তাকিয়াছি, আকাশের দিকে বাড়াইয়া কাঁদতেছি, হাত বাড়াইয়া। এমন সময় দেখি রাত্র 2টা, 2:30, 3টা বাজে। এমন সময়, এখন যে আপনারা বসে আছেন ঠিক এমন মুহূর্তে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখি আকাশের দরজাটা খুইলা গেছে। আরে আকাশের দরজা খুললো, ব্যাপার কি? দেখি দরজাটা সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে রাস্তা দিয়ে আসতেছে, ডাইন হাতে নূরের বাতি। একজন আরেকজনকে বলতেছে, রে আসিয়া চল আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যাবে, চল আমরা নবীর খেদমতে আমেনার ঘরে হাজির হয়ে যাই। আব্দুল মুত্তালিব বলেন, আকাশের মধ্যে মহিলারা জান্নাতি শাড়ি পরে আমেনার কথা বলতেছেন, আর বলতেছেন যেই ঘটনার যেই নাম উচ্চারণ করেছে, ভাবে বোঝা যায় আমার নাতির কথা কইতাছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব একটা দৌড় মেরে আমেনার ঘরের সামনে যাইয়া দাঁড়াইছে। রে উম্মে আইমান, আমার আমেনা বৌমা কেমন আছে গো? কি বাচ্চা হয়েছে খবর দে। আব্দুল মুত্তালিব ডাকলে উম্মে আইমান বলেন, আপনি কি পাগল হয়ে গেলেন? এখনো কোনো বাচ্চা হয় নাই, এখনো সন্তানাদি হয় নাই। আব্দুল মুত্তালিব চিৎকার মেরে ডাকে, আমেনা কই গো? হ্যাঁ উম্মে আইমান, আমার নাতি হয়েছে, মিথ্যা কথা কইস না, যে নাতির খবর আকাশের মধ্যে পেয়েছি। মহিলারা আমার নাতির খেদমতের জন্য আমেনার ঘরে আসছে। ও ও উম্মে আইমান, জলদি করে কো। উম্মে আইমান বলেন, এখনো হয় নাই। কিভাবে জানেন? আকাশে শুনেছি। একটু পরে আমেনা বলেন, আমি চুপ করে আছি, হঠাৎ দেখি 4 জন মহিলা ঘরের মধ্যে ঢুকছে, ডাইন হাতে নূরের বাতি। জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? জবাব দেন, আমেনা, আমারে চিনো না, আমি ফেরাউনের বিবি আসিয়া। কোত্থেকে আসছেন? জান্নাত থেকে আসছি। আজকে তোমার পেটে সন্তান, আখিরি নবী, এই নবীর খেদমতের জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠাইছে। ও আচ্ছা, আপনার নাম কি? চিনলেন না আমাকে? আমি হইলাম ঈসা নবীর মা মরিয়ম। রে মা বোনেরা, তোমরা হয়তো আগে আমার নবীর খেদমতে হাজির হয়েছো, আজকে কেমনে তোমরা আমার নবীকে বুইলা গেলা গো? আমার নবীর ভালোবাসার থেকে দূরে সইরা গেলা গো? কেন তোমরা নবীর কথা মানো না? নবীর কথা মতো কেন তোমরা পর্দায় থাকো না? তোমার নাম কি? আমার নাম মরিয়ম, আমি ঈসা নবীর মা। আমার কথা শুনেন নাই আমেনা? শুনছি তো। আপনি জান্নাতে শাড়ি পরে আসছেন? শাড়ি পরে আসছি যে আজকে আখিরি নবী আসবে। জনগণ, ও নবীর উম্মতেরা, একটা অফিসার আসলে আর নির্বাচনের মিটিং হইলে মিছিল গেলে বালা বালা কাপড় পরা যায়, এখানে বিয়ে খাইতে গেলে নতুন কাপড় পরে। আর স্কুলের মধ্যে যদি আপনার সরকারি কোনো কর্মকর্তা আসে, ছাত্রদেরকে নতুন কাপড় পরায় নেয়। আমার আল্লাহ কয়, না, তোমার ঘরে যারা আসতেছে জান্নাত থেকে নবীর আগমনের উসিলায় আমি তাদেরকে নতুন কাপড় পরাইছি। বলুন তো, আমরা সাধারণত নতুন কাপড় বৎসরে আমরা কোন দিন পরি? জোরে কোন কোন দিন? ঈদের দিন যদি নতুন কাপড় আমরা পরতে পারি, আল্লাহ যদি নবীর আগমনের দিন জান্নাতি মহিলাদেরকে নতুন কাপড় পরাইতে পারে, তাহলে এই দিনটারে কি ঈদের দিন বলা যাবে না? যারা ঈদের দিন হিসাবে মানে না, তারা আমার আল্লাহর কোরআন বুঝে না। ঠিক আছে, ঈদের দিন নিজের পুলারে নতুন কাপড় পরাইতারো, আর আল্লাহ যে নবীর আগমনে জান্নাত থেকে নতুন কাপড় পরাইয়া মহিলাদেরকে পাঠাইলো, এইটা দেখো না। এই দিনটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিচয় দিলেন। কিছুক্ষণ পর আমেনা কয়, আমি চুপ করে আছি,
টেরও পাইলাম না। হঠাৎ দেখি একটা নূরের পুতুল, পূর্ণিমার চাঁদ, শুভে সাদেক মুহূর্তে দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে রাসূল কাঁদছে। এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা কোন? দুনিয়ায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, এটাই শেষ নয়। আমার নবীর জীবনী খুলুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে কত জায়গায় মার খেয়েছেন, কোন দিনের মার আপনার কাছে বেশি কষ্ট লাগছে বলুন। আমার নবী আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, আয়েশা গো, তাইবের মায়ের কথা মনে হইলে আমার সহ্য হয় না। এমন মার তাইবের যুবকেরা মারছে রে আয়েশা, আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেহুশ করেছে। জ্ঞানটা ফিরলে আমার টাইনা দাঁড় করায় হাঁটতে বলে, আমি হাঁটতে পারি না, তারপরও আমারে পাথর মারে। আমি কতবার অনুরোধ করেছি রক্ত মাখা শরীর লইয়া, রে তাইবের যুবকেরা আমারে আর মারিস না রে, আমার মা নাই, বাবা নাই, তারপরও আমারে মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। অবশেষে আমার জ্ঞান ফিরে না। ওই মায়ের কথা মনে হইলে আমি নবী কষ্ট পাই, সহ্য করতে পারি না। আর পরেও আমার নবী আবার একটা চিৎকার মেরছে, রে আয়েশা, তাইবের মায়ের কথাও ভুলা যায় রে, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়। তাইবের মায়ের চাইতে বেশি কষ্ট লাগে আমার গুনাহগার উম্মত নিয়ে জাহান্নামে যায়। বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? আসি গেলেন নবী দুনিয়ায়, সেজদায় পড়ে কান্দে, 63 বছর জিন্দেগি কাঁদছে, এখনো মদিনায় শুয়ে শুয়ে কান্দে। ডাকতেছে, আয়েশা, আয়েশা গো, আমার দুঃখ মনে করে দিছো। মা আমেনা বলেন, আমার শিশু সন্তান দেখি সেজদায় পড়ে কাঁদতেছে। এমনি সময় কোলে নিতে চাইলাম, কে যেন বাধা দিল। দেখলাম কে সাদা পোশাক পরে সাদা রুমালের মধ্যে করে আমার শিশু সন্তানকে নিয়ে যাইতেছে। আব্দুল মুত্তালিব ডাকে, আমেনা গো, দরজা খুলে দে, আমার নাতির আমি আদর করব। নাতি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারবি না, আমি দাদা হয়ে আদর করব। কে যেন ঘরের ভিতর থেকে বলতেছেন, আব্দুল মুত্তালিব একদিন পরে আইসো। কেন? যেই নবী দুনিয়াতে আসছে, রহমতের ফেরেশতারা নবী দেখতে আইছে। চারদিক ফেরেশতাদের ভিড়। একদিন পরে আইসো, না এখন দেখবো। 2 দিন পরে আইসো, না এখন দেখবো। রে আব্দুল মুত্তালিব, 3 দিনের মধ্যে তোমার নাতি দেখার সময় হবে না। কুল মাখলুকাত, কুল কায়নাত আমার আপনার নবীকে দেখতেছে। আমিনা বলেন, আমি যখন আমার শিশু নবী কুলে নিয়ে বসলাম, দেখি চারিদিকে ঘুরে ঘুরে রহমতের ফেরেশতারা গান গাই, মায়ের কোলে আসলো মোদের দয়াল নবী এই দরাতে, আরে অন্ধকার আর বর্বরতা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব 12 রবিউলে, এলো আল্লাহ আমিনা মায়ের কোলে। মায়া আমেনা কই, এই যে মজার ঘটনা, আমি তো আশ্চর্য। যাই হোক, লম্বা ঘটনা। এই নবী দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ আগমন করেছেন, সোমবার দিন সকালবেলা। খবর হয়ে গেল একের পর এক। আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, আবু লাহাবের কাছে খবর গেছে, এলাকায় ঘরে ঘরে খবর পৌঁছতেছে। নবী দুনিয়াতে আসার পর আবু লাহাবের কাছে খবর পৌঁছলে আবু লাহাব খবরটা পাই তার বান্দিরে বলতেছে, দাসীরে বলতেছে, সুহাইবা, আমার ভাতিজা হইছে, খুব সুন্দর, যা খুশির খবরটা আমারে দিলে। খুশির খবর। আবু লাহাব ঈদে মিলাদুন নবী পালন করে, আজকে নবীর উম্মত হইয়া করে না। এই আঙ্গুলটা ইশারা করে বলছিলেন, যা বাতিজার খবরটা দিলে তোরে অনেক টাকা দিয়া খরিদ করে আনছিলাম, তোর প্রতি দাবি নাই, বাতিজার খবরে তোরে আমি মুক্ত করে দিলাম, যা। আল্লাহ কয়, আবু লাহাব রে, আমার বন্ধুর খবরে খুশি হইয়া বান্দি আজাদ করে দিলি। কাটটা কাফের, কাফের আবু লাহাব, যাকে কাফের না বললেও ঈমান নষ্ট হয়।
এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে আযাব চলছে। নবীর চাচা হযরত আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি আবু লাহাবকে। জিগাইলাম, আবু লাহাব কেমন আছো তুমি? আবু লাহাব কয়, ভাই জবর বিপদে আছি, বিরাট বিপদে, বাতিজার পক্ষে না গিয়া একবারে বিপদে, সারা সপ্তাহ জাহান্নামের আগুনে জ্বলি, কিন্তু সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাতিজার আগমনে যে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করছিলাম, সারা দিন সোমবারে আমার কবরের আযাব বন্ধ থাকে, এই আঙ্গুলের মধ্যে শরবতের নহর জারি থাকে। একটা কাটটা কাফের আবু লাহাব যদি নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে সোমবারে কবরের আযাব বন্ধ হয়ে শরবতের নহর আঙ্গুলে দেয়, বলুন তো আমরা নবীর উম্মত মুসলমান হয়ে, নবীর আশিক হয়ে, নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবী পালন করলে এর চেয়ে বেশি পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা? আমরা সে নবীর পক্ষে থাকবো, রাজি আছেন?